সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত। পুলসিরাতের কিনারায় নবী সেদিন দাঁড়ায় থাকবে। ধারালো পুলসিরাত পার হয়ে উম্মতদের হাত কেটে জাহান্নামে পড়ে যাবে। পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, নিচে জাহান্নামের ভিতরে হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে। কতজনের চেহারা সেদিন রক্তাক্ত হয়ে যাবে। আল্লাহর নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত। পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে ইনদা বাবিল জান্নাত। জান্নাতের দরজার সামনে নবী সেদিন দাঁড়ায় থাকবে। হয়রান পেরেশান হবে উম্মতের জন্য। আল্লাহর নবী সেদিন ফরিয়াদ করবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। হে আমার আল্লাহ, উম্মতের জন্য একটু শান্তি দান করে দেন, উম্মতের জন্য একটু শান্তি দান করে দেন। সেদিন আল্লাহর কাছে নবী প্রতিনিয়ত দোয়া করতে থাকবে। এমন কিছু উম্মত সেদিন থাকবে যে উম্মত গুলা পুলসিরাত পার হয়ে যাওয়ার সময় নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে জুসিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি দ্রুত পার হয়ে চলে যাও, কারণ তোমার প্রজ্বলিত নূর, প্রজ্বলিত আলো আমার জাহান্নামের আগুনগুলোকে নিভে দিচ্ছে, জাহান্নামের আগুনগুলো নিভে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। নবীর এমন উম্মত হতে কি আমরা রাজি আছি? নবীর জন্য মহাব্বত আছে? আমাদের দেশের মানুষের নবীর প্রতি মহাব্বত এত বেশি, জীবনে কোনোদিন নবীকে দেখে নাই, কিন্তু নবীর জন্য যদি কেউ নবীর বিপরীতে যদি কোনো ব্যঙ্গচিত্র প্রকাশ করে, সেটা যেই দেশই হোক না কেন, আমার দেশে সবচেয়ে বড় প্রতিবাদটা হয়। ঠিক না বেঠিক? আমার দেশের মানুষ নবীকে এত মহাব্বত করে, একজন দাড়িওয়ালা, একজন টুপিওয়ালা, একজন সম্মানিত মানুষ দেখলে নবীর সুন্নতের কথা মনে করে সাধারণ মানুষও সম্মান করে। ঠিক না বেঠিক? এইখানে বাধা হয়ে দাঁড়িয়েছে কুচক্রী কয়েকজন, দু একজন খারাপ মহল। ঠিক না বেঠিক? দু একজন কুলাঙ্গার এমন আমরা দেখতে পাচ্ছি, যারা দাড়ি টুপিকে নিয়ে অসম্মান সূচক কথা বলছে। মনে রাখবেন, এই কথাগুলো আমাদেরকে বোঝায় দিচ্ছে তারা আল্লাহর নবীর আশিকদেরকে দুঃখ দিয়ে ইসলামের বিরুদ্ধাচরণে নেমে পড়েছে। ঠিক না বেঠিক? এই বিরুদ্ধাচরণ যদি এখন থেকে আপনারা না বোঝেন, ইমামে আজম আবু হানিফার দিকে তাকায় দেখেন। বাদশাহ মানসুর যখন ওনাকে কাজী বানানোর অফার দিল যে আপনাকে কাজীউল কোদাত বানায় দিব, সবচেয়ে বড় কাজী হবেন আপনি, বাদশাহ মানসুর এই অফার করার পর ইমাম আবু হানিফা তিনি বললেন আমি এটার যোগ্য না। বাদশাহ পাল্টা বললেন আপনি যদি যোগ্য না হন, এরকম মিথ্যা কথা আপনি কেমনে বললেন? আপনি এত বড় একজন ফকিহ, কি করে আপনি এত বড় মিথ্যা বললেন আপনি যোগ্য না? আপনি তো যোগ্য। ইমাম আবু হানিফা তিনি চিন্তা করেন কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ, কত বড় মুত্তাকি আল্লাহ ওয়ালা হকের দিশারি ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন বাদশাহ মহোদয়, আপনি তো বললেন আমি মিথ্যাবাদী, আমি মিথ্যা বলছি, মিথ্যুকের কাজী হওয়ার কোনো হক নাই। বলেন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে 30টা বেত্রাঘাত করা হলো। আব্দুস সামাদ ইবনে আলী, যিনি খলিফা মনসুরের চাচা ছিলেন, উনি তখন খলিফা মনসুরকে বৎসনা করলেন, গালিগালাজ করলেন, বললেন এত বড় নিমুখ হারাম কি করে হলি, এত বড় নাফরমান কি করে হলি। তিনি শুধু ইরাকের ফকির না, গোটা উম্মার ফকির। এই লোকটাকে তোমরা শাস্তি দিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে দিবে না।
ওই খলিফা মনসুরকে যিনি ধ্বংস করে দিয়েছিলেন তিনি কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনাকে তখন বায়েস্ট করার জন্য 30টা বেত্রাঘাতের বিপরীতে 30,000 দিরহাম ওনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি টাকাও নেন নাই, জেল খেটেছে, তারপরেও হক কথা থেকে ইমাম আবু হানিফা বিরত থাকে নাই। বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বেত্রাঘাত করা হয়েছে, রোদের মধ্যে বসিয়ে চাবুক দিয়ে পিটানো হয়েছে। উনি যখন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, ছুরির আগা দিয়ে গুতিয়ে গুতিয়ে, ছুরির আগা দিয়ে ওনার গায়ে গা দিয়ে দিয়ে ওনার জ্ঞান ফিরানোর চেষ্টা করা হয়েছে। এরপরে রক্তাক্ত দেহ সহ ওনাকে উটের উপরে বসায় দেওয়া হয়েছে। উটের উপরে বসায় দেওয়ার পরে যখন উটটা, পাগলা উট যখন ছুটে বেরিয়েছে, উটের পিঠ থেকে তিনি পড়ে গিয়েছে, রক্তাক্ত হয়েছে। মসজিদে নববীতে এসে তিনি ওযু করে নামাজের জন্য দাঁড়িয়েছে। বিচার দিয়েছে কার কাছে? মনে রাখতে হবে মুসলমান, সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র হচ্ছে ওযুর পানি। এই ওযুর পানি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আছে। জালেমরা জুলুম করতে পারবে, মাজলুমরা আল্লাহর কাছে যখন হাত তুলবে, জালেমদেরকে যিনি টুকরা টুকরা করে মিশিয়ে দিবেন তিনি কে? খবরদার, আলেমদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না। আলেমদেরকে নিয়ে যদি বাজে মন্তব্য করেন, মৃত্যুটা হবে বাজে ভাবে। যতগুলো আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এগুলোর মৃত্যু বারো হয় নাই। আগামী দিনেও যদি আপনার মৃত্যুটা আপনি ভালো কল্পনা করেন, ভালো মৃত্যুর জন্য আলেমদেরকে মহব্বত করতে শিখেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত কম না বেশি? যারা হুজুরদেরকে এই কথা বলতে চায় যে তোমরা মানুষের কাছ থেকে টাকা চেয়ে চেয়ে নিয়ে মসজিদ মাদ্রাসা করতেছো, আমরা টাকা চেয়ে নিয়ে তাদের সন্তানদেরকে খাওয়াচ্ছি, আর তারা টাকা উঠায়া টাকা নিয়ে বাহিরে বাড়ি করতেছে, ঠিক না বেঠিক? সুতরাং আলেমদের পিছনে লাগার চেষ্টা করবেন না। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। আলেমদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে, আলেমদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে? আজকের এখান থেকে 3টা আলামত আঙ্গুল দিয়ে হাতে গুনে নিয়ে যাবেন। রাজি আছেন? কয়টা? সবাই বলেন কয়টা? এটা আমার দেওয়া আলামত না। আমি দিলে হয়তো আমি মাহফিল থেকে নামার আগেই ঝামেলা হয়ে যেত। এখন আমার দেওয়া আলামত না, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন 3টা আলামত লক্ষ্য করবে। যখন দেখবে 3টা আলামত চলে এসেছে, স্পষ্ট বুঝে নিবা এই 3টা আলামত বলে দিচ্ছে আগামীর দিনগুলা বড় ভয়াবহ, আগামীর দিনগুলা বড় মুসিবতের, আগামীর দিনগুলা বড় ভয়ঙ্কর। 1 নাম্বার আলামত হচ্ছে আনতুত্তাল আরহাম। যখন দেখবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে, সন্তান হয়ে মাকে চিনে না, সন্তান হয়ে মাকে জায়গা দেয় না, সন্তান হয়ে বাবাকে জায়গা দেয় না, অবাধ্যাচরণ করে এমন সন্তান আছে না? না, ওই সন্তান মাকে ভুলে গেল, যেই মা তার জন্য দিন রাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে, পেটের মধ্যে যখন ছিল গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছে, আবার যখন দুনিয়ার মধ্যে এসেছে ওই প্রসব বেদনা মা সহ্য করেছে, আবার যখন সন্তান বড় হচ্ছে লালন পালনের কষ্ট মা সহ্য করেছে। আর অবদানের কথা যখন সন্তান ভুলে যাবে, আত্মীয়তার সম্পর্ক যখন ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ওই ব্যক্তিগুলোর কারণে এটা বুঝে নিবে আল্লাহর পক্ষ থেকে আযাবের সময়টা একেবারে সন্নিকটে চলে এসেছে, ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার আলামত হচ্ছে
আইয়ুতাআল মুগওয়ি, যখন তাকিয়ে দেখবেন চারদিকে দুরাচারী, পাপাচারী, নিকৃষ্ট চরিত্রের মানুষ, দুশ্চরিত্র, যার কোনো চরিত্র নাই, এমন মানুষগুলোকে নেতা বানানো হচ্ছে। ওই নেতার পিছনে মানুষ আবার স্লোগানও দিচ্ছে। আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এটা কি আমাদের সমাজের সাথে কমন করছে? বলেন, কমন করেছে? বাকি আছে কয়টা? সবাই জোরে বলতে হবে, কয়টা? এই তিনটা আলামতকে আমি দিয়েছি। কে দিছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনটা সিম্পটম বলেছেন, আলামত বলেছেন। তৃতীয় নাম্বার আলামত হচ্ছে আইয়ুসাল মুরশিদ, যখন তাকায় দেখবেন সমাজের নিকৃষ্ট দুশ্চরিত্র মানুষের কাছে আলেমরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, আলেমদেরকে অপদস্থ করে কথা বলা হচ্ছে, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় সন্নিকটে চলে এসেছে, ঠিক না বেঠিক? এখন এই তিনটা কি পৃথিবীর মধ্যে আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক আছে? বলেন, আছে? এমন শুনছি আমরা, সন্তানের হাতে বাবা খুন হয়েছে, মা খুন হয়েছে, আমরা চোখে দেখলাম, আমরা নিউজে দেখলাম, ভিডিওতে দেখলাম। আবার সন্তানের সব ইচ্ছা পূরণ করেছে বাপ, একটা হুন্ডা দিতে পারে না, আগামী মাসে দিব বাবা, আগামী মাসে তোমাকে কিনে দিব বাবা বলেছে। তারপরেও বাবাকে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে পুড়ে ফেলেছে সন্তান। সামান্য সম্পদের জের ধরে সন্তান হাতুড়ি দিয়ে পিটায়া বাবাকে মেরে ফেললো। এই ঘটনাগুলা যখন শুনবেন, ফালা তান্তাযিরিস সাআত, কিয়ামতের অপেক্ষা করা দরকার নাই, আপনি বুঝবেন কিয়ামত চলে এসেছে, কিয়ামতের আলামতগুলা চলে এসেছে। এখনকার সময় তাকায় দেখেন, মাকে ধমক দিতে সন্তান একবারের জন্য চিন্তা করে না, ঠিক না বেঠিক? কোন মাকে তুমি ধমক দিচ্ছ? ওই মা তো সেই মা, তার ছোট্ট একটা পেটে তোমাকে জায়গা করে দিয়েছিল, আর তুমি ওই মাকে ধমক দিচ্ছ। অনেক টাকার মালিক হয়েছ, এই জন্য তোমার মাকে ধমক দিচ্ছ। তোমার এত টাকার ভিতরে তোমার মায়ের অংশটুকু হয় না, তোমার বড় একটা বাড়ির ভিতরে মায়ের অংশটুকু হয় না, তোমার বড় একটা ফ্ল্যাটের ভিতরে মায়ের থাকার জায়গা হয় না। তোমার নাম আকিল ওয়ালিদাইন, তুমি পিতামাতার অবাধ্যাচরণ করছো। এই অবাধ্যাচরণের কারণে যত ইবাদত বন্দেগী তুমি করো না কেন, তোমার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক না বেঠিক? আমার রাসূল ছোট্টবেলাতে, আমার রাসূল ছোট্টবেলাতে মাকে হারিয়ে ফেলেছে। ওই আবওয়া নামক জায়গা, মদিনাতুল মুনাওয়ারা, সেখানে আল্লাহর নবী মাকে হারিয়ে ফেলেছে। আল্লাহর নবী যখন বড় হয়েছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন দেখলেন। আম্মা জান কে হারিয়ে বিশ্ব নবী হালিমাকে যখন দেখলেন, তিনি দুধ মাকে বিশ্ব নবী খুব বেশি দিন পায় নাই। হালিমাতুস সাদিয়াকে দেখে বিশ্ব নবী গায়ের চাদরটা মেলে দিলেন, বিছিয়ে দিলেন, মা এই জায়গাতে আপনি বসে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, এমন একজন মহিলাকে বিশ্ব নবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিল কেন? এই জন্য বিছিয়ে দিল, হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর দুধ মা, এজন্য বিশ্ব নবী মায়ের সম্মান দেখাতে গিয়ে গায়ের চাদরটা হালিমাতুস সাদিয়ার জন্য বিছায়া দিলেন। পড়েন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, তিনটা আলামত যখনই আমরা মিলায় দেখি, আমরা মিলিয়ে দেখে পেয়ে যাই রেজাল্ট। আজকের দুনিয়াতে ইহুদিরা সফল হয়েছে, তারা অল্প সংখ্যায়, হিটলার একাই এই পৃথিবী থেকে 60 লক্ষ ইহুদি মেরে ফেলেছে।
হিটলার ছিল খ্রিস্টান। ইহুদি মারল 60 লক্ষ, অল্প কিছু ইহুদি বাঁচিয়ে রেখেছে। আজকের দুনিয়াতে তাকায় দেখে অসংখ্য নবী আম্বিয়া আলাইহিমুস সালামের দেশ ফিলিস্তিনের ভিতরে আমার ভাইগুলাকে তারা ঘুমাতে দেয় না। বাইতুল মুকাদ্দাসের নিচে দিয়ে খনন কাজ শুরু করে দিয়েছে, থার্ড টেম্পল তৈরি করে ফেলেছে। তারা সেখানে দাজ্জাল আসার জন্য প্রত্যাশা করছে। তাদের সর্বোচ্চ নেতা ঘোষণা করেছে, যার নাম রাব্বি। ইসরায়েল টুডেতে নিউজ হয়েছে দাজ্জাল নাকি চলে এসেছে, অথচ দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের 1 বছর 2 বছর না, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের 6 বছর পরে দাজ্জাল আসবে। বলেন আল্লাহু আকবার। কিন্তু দাজ্জাল আসার আগেই তারা পরিবেশ সৃষ্টি করে ফেলেছে। কিভাবে পরিবেশ সৃষ্টি করেছে চিন্তা করেন। আমরা তো বিশ্ব নবীর উম্মত, আমরা তো আল্লাহর গোলাম, আমরা তো আল্লাহর বান্দা। দাজ্জাল আসার আগে এই পৃথিবীতে দাজ্জালুন কাযাবুন, মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করে দাজ্জালরা তাকে দাঁড় করায় দিয়েছে। ঠিক না বেঠিক? ঠিকটা যদি আরো জোরালো ভাবে আপনারা বলতেন, আমি বুঝতাম আজকের মাহফিলে আপনারা কথাগুলো বুঝতেছেন। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? সালাসুনা দাজ্জালুনা কাযাবুন, এই পৃথিবীতে মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাযাব সহ যারা এই নবুয়তের দাবি করেছে, ওইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট মৃত্যু দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক না বেঠিক? তাদের মধ্যে একজন হচ্ছে নিকৃষ্ট গোলাম আহমদ কাদিয়ানী। ঠিক কিনা? সে যখন জন্মগ্রহণ করেছে, ব্রিটিশরা তখন চারদিকে মুসলমানদের নামগুলা পরিবর্তন করতেছে। সকল স্থাপনাগুলায় মুসলমানদের নাম মুছে দিয়ে সেখানে ভিন্ন ধর্মীদের নামগুলা সেখানে লাগাচ্ছে। আমরা অনেক সময় মনে করি যে আমরা মনে হয় সবাই এক সময় হিন্দু ছিলাম। হিন্দুদের আগেও এই অঞ্চলে মুসলমানদের কাজ ছিল, দাওয়াতি কাজ ছিল, মানুষগুলা মুসলমান ছিল। ঠিক না বেঠিক? এই ব্রিটিশরা এসে গোলাম আহমদ কাদিয়ানীকে নির্বাচন করে প্রথমে তাকে দিয়ে বলালো যে ইনি ইমাম মাহদী। তিনি কি বলেন সবাই? তিনি কি? ইমাম মাহদী। এইটা যখন বলছে তখন মুসলমানরা তেমন বুঝে নাই, মনে করছে ইমাম মাহদী হলে আমাদের কি। আচ্ছা, ইমাম মাহদী ঠিক আছে, কিন্তু একটা বারের জন্য তখন মানুষ এইটা চিন্তা করে নাই ইমাম মাহদী আসবে কারিয়া নামক অঞ্চল থেকে, ইয়ামেনের কারিয়া নামক অঞ্চলে আসবে উনি। এরপরে মদিনাতুল মুনাওয়ারা মক্কায় এসে আত্মপ্রকাশ করবে। হঠাৎ করে কোত্থেকে কাদিয়ান থেকে আসলো। এরপরে যখন দেখলো ইমাম মাহদী বলার পরেও কিছু হচ্ছে না, এরপরে বলল আমি ঈসা মাসীহ ইবনে মারইয়াম। এই দাবি করার পরেও মুসলমানরা কোনো প্রতিবাদ করে নাই। এবার যখন হাত দিয়েছে মিথ্যা নবুয়তের দাবিদার বন্ড কাদিয়ানী যখন বলেছে আমি ছায়া নবী, নবুয়তের দাবি যখন করেছে, গোটা মুসলমানরা আন্দোলনে ফেটে পড়ে তার বিরুদ্ধে আন্দোলন করেছে। তারপরে এটাকে তারা প্রশ্রয় দেয় না। বলেন আল্লাহু আকবার। আজ অবধি এটা নিয়ে আন্দোলন চলছে। কিন্তু আমরা স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে 92% মুসলমানের দেশে আমরা দাবি জানাতে চাই অনতি বিলম্বে আশিকে রাসূলদের হৃদয়কে ঠান্ডা করে আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুআই ইবনে ফাহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মুআদ্দ ইবনে আবদান, আকাশ চুম্বী নবীর সম্মানকে খাটো করে যেই ভণ্ড নবী নবুয়তের দাবি করেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করে অবশ্যই তাকে
বাংলাদেশের প্রেক্ষাপট যখন আমরা দেখি, আমরা তখনই তাকিয়ে দেখি ঘাপটি মেরে থাকা কিছু কাদিয়ানীদের বন্ধু, কাদিয়ানীদের দোসর বিভিন্ন সময় আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলার সাহস করে, ঠিক না ঠিক? এরাই আজকে আমাদের বিরুদ্ধে মানুষকে উস্কে দেয়। এজন্য অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক না ঠিক? এটা কেন? এটা এই জন্য আমরা রাসূলুল্লাহর আশিক, আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা আল্লাহ রাসূলের শাফাত পেতে চাই। কোন মুশরিককে আল্লাহর রাসূল শাফাত করবে না, কোন বেদাতীকে আল্লাহর নবী শাফাত করবে না, কোন জালেমকে আল্লাহর নবী শাফাত করবে না, কোন কুল্লু কালিন মারিক ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজের দোষ যারা আরেকজনের উপরে চাপায় দেয়, এমন ব্যক্তি গুলাকে আল্লাহর নবী শাফাত করবে না। মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যেই লোকটা নবীজির শাফাত কামনা করে না, তাকে আল্লাহর নবী শাফাত করবে না। আমরা মুশরিক হতে চাই না, আমরা বেদাতি হতে চাই না, আমরা জালেম হতে চাই না, দ্বীনকে নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। আল্লাহর রাসূলের শাফাত আমরা চাই। আল্লাহর নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না ঠিক? শাফাত চান? সবাই বলতে হবে শাফাত চান। কোন নবী? বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, এমন নবী যিনি তার নিজের জন্য কিচ্ছু নেন নাই, সব উম্মতের জন্য দিয়ে গিয়েছেন। আজকে আমাদের মতো সামান্য নালায়েক উম্মত মাহফিলে কথা বলার জন্য যখন এসেছি, আপনারা মোহাব্বত ভরা কণ্ঠে আওয়াজ করতেছেন, শুনছেন, বলছেন। এই যে মোহাব্বত নিয়ে আপনারা শুনতেছেন, আমাদের হৃদয়ে তখন রাসূলুল্লাহর কথা মনে পড়তেছে। আরে এই উম্মত গুলাকেই তো আল্লাহর নবী দেখতে চেয়েছিল, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছিল, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, ও আল্লাহ আমার বড় মনটা চায় আমার ভাইগুলাকে যদি আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে না, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে না, না দেখে ঈমান আনবে। আমার ওরা হবে আমার ভাই, ওরা হবে আমার মহব্বতের উম্মত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সেদিন আপনি কেমন করে তাদেরকে চিনবেন? আল্লাহর নবী বললেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা সেদিন জগজগ করে উঠবে, চকচক করে উঠবে। আমি নবী তাকে বুঝে ফেলবো, এটা আমার হারানো উম্মত, এটা আমার হারানো উম্মত। উম্মতদেরকে আল্লাহর নবী ওজুর পানি দিয়ে চিনবে। আজকে চিন্তা করেন, কয়জন নবীর উম্মত ওযু করে নামাজে যায়? সংখ্যা কম না বেশি? সংখ্যা কম। আমার তরুণরা, তোমরা বলো সংখ্যা কম। ও তরুণেরা, খুব খেয়াল করে শোনো, আজকে ইহুদিরা সফল হয়ে গেছে। আমার বোনটাকে পুরুষের মতো প্যান্ট শার্ট পরিয়ে ফেলেছে। মান তাশাব্বাহা বির-রিজালি বিন-নিসা, পুরুষকে মহিলার মতো পোশাক পরিয়ে ফেলেছে, মহিলাকে পুরুষের মতো পোশাক পরিয়ে ফেলেছে। যুবকের হাতের ভিতরে আজকে ব্রেসলেট, যুবকের চুলের ভিতরে আজকে ঝুঁটি, যুবকের ভুঁড়ির ভিতরে আজকে রিং পরানো, কানের ভিতরে যুবক দুল পরেছে। মেয়েটা আজকে প্যান্ট পরে ফেলেছে, মেয়েটা আজকে বুড়ো প্রাক করে ফেলেছে। ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলোকে সরু করেছে, চিকন করেছে, লম্বা করেছে। এই কাজগুলো যখন আপনি করেছেন,
লানাল্লাহুল মুতাফাল্লিজাত, আল্লাহর লানতগুলা ওই বোনটার উপরে পড়ে গেছে যেই বোনটা পোশাক পরিবর্তন করলো, যেই বোনটা ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলাকে সরু করলো। লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলাটা বুড়ো প্লাক করেছে, দাঁত সরু করেছে, যেই বোনটা পুরুষের মতো প্যান্ট শার্ট পরেছে, আল্লাহর লানত তার উপরে পড়ে গেছে। সেদিন বাপগুলা আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। অনেক বাপ নেককার হবে, দিনদার হবে, জান্নাতে যাওয়ার আগে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। আল্লাহ বলবে, মা ইউবকি, আজকে তোমার চোখে পানি কেন রে জান্নাতি? আজকে আমার সন্তানটা কোথায়, আমার মেয়েটা কোথায়, আমার স্ত্রী কোথায়? এক নজর দেখতে চাই। বাবা সেদিন দেখতে যাবে, তাকায় দেখো তোমার সন্তান। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ বলবে, গোলাম, তোমার সন্তানের আমলনামাটা এত খারাপ, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরানো। তোমার কন্যাটার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরানো, তোমার স্ত্রীর শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরানো। সেদিন লোকটা ফুপা ফুপা কাঁদবে। আল্লাহ যদি সেদিন মাফ না করে, ক্ষমা না করে, সেদিন আল্লাহ ক্ষমা না করলে বাঁচার কোনো উপায় থাকবে না। ঠিক না বেঠি? ও মুসলমান, বাপ সেদিন কাঁদবে। আজকে দেখেন বাপ বাসার ভিতরে ঢুকে কাঁদে অনেক সময়, সন্তানের যন্ত্রণা, সন্তানের শয়তানির কারণে বাবারা চোখের পানি ছেড়ে কাঁদে। ঠিক না বেঠিক? কিন্তু আমরা একটা ভুল করি। কি ভুল করি? এই ভুলটা আমরা করি, সন্তানটা যখন ঘর থেকে বের হয় তখন এই কথা আমরা কেউ মনে করায় দেই না। বাবারে, তুমি ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ে বের হও, এটা আমরা বলি না। আমরা বলি কি, বাবা তুমি মনে হয় গড়িটা নেও নাই। ঠিক কিনা? স্মার্টফোনটা মনে হয় নেও নাই। ঠিক কিনা? চশমাটা মনে হয় আজকে নেও নাই। আহারে, জুতা পরছো, মোজা পরো নাই। এইগুলা বাপেরা স্মরণ করায় দেয়। এজন্য দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এগুলা যখন সন্তানকে স্মরণ করায় দেয়, সন্তান আখিরাতমুখী হয় না, দুনিয়ামুখী হয়। ঠিক না বেঠিক? আপনি আমি যদি সন্তানটা বের হওয়ার সময় একটাবার স্মরণ করা দিতাম, সন্তান তুমি বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে তুমি বের হও। এইটা যদি আপনি আমি স্মরণ করা দিতাম, শয়তান আপনাকে দেখে ভয় পেয়ে যেত। এক শয়তান আর এক শয়তানকে বলতো, ওই লোকটাকে তুমি কি ক্ষতি করবে? হুদিয়া ও উকিয়া ও কুফিয়া, যাকে আল্লাহ হেদায়েত দিয়েছে, যাকে আল্লাহ হেফাজত করেছে, যার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, তার কোনো ক্ষতি তুমি করতে পারবে না। ঠিক না বেঠিক? এখানে যারা বসছেন সন্তানদেরকে এই দোয়াটা শিখায় দিতে রাজি আছেন? যারা রাজি আছেন জোরে সোরে দোয়াটা পড়েন তো দেখি। এটা জোর হইল? দেখছেন আমি আলহামদুলিল্লাহ কত জোরে জোরে বলতেছি, আপনি একটু জোরে বলেন তো দেখি। সবার মুখস্থ নাই? সবার মুখস্থ আছে? জোরে বলেন আল্লাহু আকবার। কার কার মুখস্থ নাই হাত উঠায় দেখা। ক্যামেরাম্যান একজনের মুখস্থ নাই, আর দুইজন তিনজন, এই তিনজনের মুখস্থ নাই, চারজন। আচ্ছা, আজকে আমরা সবাই মুখস্থ করি, সকলে পড়ি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার মুখস্থ হয়েছে? যাদের মুখস্থ নাই মুখস্থ হয়েছে? বলেন আবার, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মুসলমান, একটু তাকায় দেখেন ইহুদিরা কিভাবে সফল। আমাদের দেশে 92% মুসলমানের দেশে
যখন ইসলাম বিজয়ী হয়ে যাবে, ইসলামকে ধ্বংস করার জন্য একজন দেওয়ানবাগীকে তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক না বেঠি? একজন দেওয়ানবাগীরে তৈরি করে দিছে। এই দেওয়ানবাগী মরছে পরে এখন আমাদের জন্য ফেতনা, ঠিক না বেঠি? এখনো পর্যন্ত পায়ের মধ্যে শেষ কদম বসি নিতেছে দেওয়ানবাগী হযরতে, বিল্ডিং এও সেজদা দেয়। আমি একটু আপনাদেরকে পড়ে শুনে আপনারা শোনেন, মনে কষ্ট পাবেন না তো? দেখেন তার নিউজটা কি। সম্মানিত আশিকে রাসূল ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা, স্বত্বাধিকারী, আমাদের মহান মুর্শিদ, মহান সংস্কারক, মুহাম্মদী ইসলামের পুনঃজাগরণকারী সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাসিল্লাহুল আলী হুজুর কেবলা জান। হুজুর আমগো কেবলা কয়টা? কেবলার নাম কি? কেবলার নামটাও কইতে পারতেছে না। কেবলার নাম কি মুসলমান? বাইতুল্লাহ। বলেন কেবলার নাম কি? আর তাদের কেবলা জান আজ 28 ডিসেম্বর সোমবার ভোর 6টা 48 ওফাত লাভ করেছে। কি লাভ? বলেন কি লাভ? এই ওফাত লাভ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাকতেছে আর বলতেছে, তারিকুস সালাত, পাপাচারী, নামাজ পরিত্যাগকারী, ফাজের দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এটা এই জন্য বলছি, আজকে যারা মাহফিল শুনছেন, যারা দেওয়ানবাগীর মুরিদ দাবি করেন, আমার নবীকে কতটা অবহেলা করেছে, অপমান করেছে। আমার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যা বলেছে, আমার নবীকে নিয়ে তুচ্ছ করে যা বলেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ নিয়ে যা বলেছে, আজকে দেওয়ানবাগী চলে গেছে। আজকে থেকে সে বুঝবে, হাত্তা ইয়াসমাআ সিমাআনি আলাইহি, দেওয়ানবাগী এখন মুরিদদের আওয়াজগুলো শুনবে, কিন্তু কোন মুরিদ তাকে আটকায় রাখতে পারবে না। ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, কবরে যাওয়ার পরে তার আমলের জন্য শাস্তি শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক? তার ছেলে ব্রিফ করেছে যে আমার পীর কেবলা জান অমুকে মাদ্দাসিল্লাহুল আলী, তিনি মারা গেছে, এটা যদি কেউ বলে ঈমান থাকবে না। আচ্ছা, মানুষ মরে না করে কি? জোরে কর, মরে না করে কি? মানুষ মরে, মরতেই হয়। এই পৃথিবীর নাস্তিকেরাও বিশ্বাস করে একদিন মৃত্যু হবে। এই পৃথিবীর ধ্রুব সত্য হচ্ছে আমাকে মরতে হবে। আমার রাসূল ইন্তেকালের আগে 10টা দিন আগে তিনি যখন বুঝলেন আর মনে হয় দুনিয়ায় থাকবো না, উহুদ প্রান্তে তিনি চলে গেলেন। উহুদ প্রান্তে যেই সাহাবীরা ঘুমিয়ে আছে, সেখানে গিয়ে আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন, গাদাম মুআজ্জালুন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, যারা উহুদ প্রান্তে ঘুমিয়ে আছো, শহীদ হয়েছো দিনের জন্য, আল্লাহর ওয়াদাগুলা তোমরা পুরোপুরি পেয়েছো। আল্লাহর ওয়াদাগুলা তোমাদেরকে সাক্ষাৎ দিয়েছে, ওয়াদাগুলা তোমরা দেখেছো, নিয়ামতগুলা ভোগ করছো। অচিরে আমি নবী তোমাদের সাক্ষাৎ পেয়ে যাব, আমিও আল্লাহর ওয়াদাগুলা পুরোপুরি পেয়ে যাব। আল্লাহু আকবার। আরে দেওয়ানবাগীও চলে গেছে। আরো কয়েকবার শুনছিলাম দেওয়ানবাগী চলে গেছে। ফেসবুকে অনেকে লিখেও ফেলছিল, দেওয়ানবাগী গেছে, আমরা খুশি না বেজার? আরে কথা কয় না, খুশি না বেজার? এই এলাকাটা মসজিদের এলাকা, মাদ্রাসার এলাকা। এই এলাকার মানুষগুলো ভয় করে কথা বলে না। এই এলাকার মানুষগুলো দীপ্তহীন কণ্ঠে, দায়িত্বহীন কণ্ঠে আমরা প্রতিবাদ জানাই। এই ধরনের মিথ্যুকদেরকে বাংলাদেশে যেন ঠাঁই দেওয়া না হয়, ঠিক না বেঠিক? এখন নতুন করে তার কবরটা সাজানো হবে। কি করবে?
আরে কথা কয় না, কি করবে? সাজাবে কি আর এমনি সাজা? একটু গিয়ে দেখে আসেন কি দিয়ে সাজা। কিন্তু উপরে দিয়ে আপনি যা দিয়ে সাজান, কবরের উপরের অংশ দেখা যায়, নিচের অংশ দেখা যায়। আরো জোরে বলেন, দেখা যায়। আল্লাহ নবী বলেন, আমি যা শুনি আর আমি যা মাঝে মাঝে দেখি, তোমরা যদি শুনতাম, তোমরা যদি দেখতাম, তোমরা দাফন কাফনের কথা ভুলে যেতাম। আমি যা দেখেছি, যা শুনেছি, তোমরা যদি শুনতা, দাফন কাফন ভুলে যেতাম। কবরের ভিতরে এমন ভয়ঙ্কর আযাব হয়, এমন চাপ মারে, ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যায়, বামের হাড়গুলো ডান দিকে চলে আসে। আপনি আপনার কবরের উপরে বিশাল করে ইমারত নির্মাণ করতে পারেন, কিন্তু কবরের ভিতরে যা হচ্ছে একমাত্র যিনি জানেন তিনি কে। পশু পাখি দেখে, বিশেষ করে দেখবেন বুবা জন্তুগুলা মাঝে মাঝে যখন শুনে, তারা চিৎকার মেরে ছুটে যেতে চায়, ওইখানে থাকতে চায় না। এজন্য দেওয়ানবাগি চলে গেছে, ওইখানে এখন একটা মাজার হবে, ঠিক কিনা? এরপরে মাজারের কাম কি? হ্যাঁ, কিসের? ইয়াহার তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কে জব তেরা চাল হ্যায়, লাখোं को अम्हा कर दिया। ইয়াহার তেরা জাল হ্যায়, এখন ওই জায়গায় তার ছেলেটা বসে যাবে। মকসুদ তেরা মাল হ্যায়, তার ছেলে সেখানে টাকা কামানোর ধান্দা করবে, ঠিক কিনা? ঠিক কিনা? কে জব তেরা চাল হ্যায়, লাখোं को अम्हा कर दिया। ইহুদিরা চালবাজি করবে আর আমাদের বোকা মুসলমানদেরকে বোকা বানায়া টাকা পয়সা হাতায় নিবে, ঠিক না বেঠি? সাথে সাথে অমূল্য সম্পদ জান্নাতের বাতি ঈমানটাকেও নিয়ে নিবে, ঠিক কি না? যে মনে করে দেওয়ানবাগী আল্লাহর সঙ্গে কথা বলে, যে মনে করে দেওয়ানবাগী যখন আল্লাহকে বলছে ইরাকের যুদ্ধ বন্ধ করে, আল্লাহ বলছে আচ্ছা দেখি বিষয়টা হিসাব নিকাশ করে কি করা যায়। ঈমান আছে? যার ছেলে যখন আরব দেশে জেলে ছিল, আজকের এই ঘটনা না বলি, বলবো সে মিশরে গেছিল পড়তে, আজকে বলেই ফেলি, কারণ তার দরবার বেশি দূরে না, কাছাকাছি। আসতে কম, এরা চিন্তা করবো, দেখছো যে হুজুররা কত খারাপ। আজকে আব্বা গেছে দুনিয়া থেকে, আজকে আমার নামে এগুলা বলতেছে। তারাও গেছিল মিশরে পড়তে, কিন্তু পয়রা আসতে পারে নাই, কারণ মিশরের পড়াশোনা এলেম আল্লাহ পাক কোনো জালেমকে দান করে না, ঠিক না বেঠিক? এখন বাংলাদেশে এসে যখন ওইখানে ছিল, ওইখানে থাকাকালীন সময়ে পুলিশ একবার অ্যারেস্ট করছে। তো দেওয়ানবাগির যে মারা গেল, দেওয়ানবাগি পীর সাহেব, সে বলতেছে যে আমার ছেলেদের যখন অ্যারেস্ট করছে, আমি তখন কুতুবুল আকতাবরে পাঠাইলাম, যাও আল্লাহর কাছে গিয়ে আমার রেফারেন্স দিয়ে বলো যে তোমার ভাই কখন ছাড়া পাবে, তোমাদের ভাইজান। কুতুবুল আকতাব কি নাকি আল্লাহরে বলছে আল্লাহ কখন ছাড়া পাবে। দেওয়ানবাগী হযরত খুব চিন্তায় আছে। আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলছে যাও, ব্যবস্থা হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি মুসলমান, একটা মানুষ মরে যাওয়ার পরে আমরা সমালোচনা করার লোক না, কারণ সে তারটা নিয়ে গুছায় নিয়ে চলে গেছে, কিন্তু তার এমন কর্মগুলো রয়ে গেছে যেগুলোর কারণে এখন তাকে প্রতিনিয়ত মানুষ গালি দিবে, ঠিক না বেঠিক? আল্লাহ যেন তার সাথে যারা চলে সদর বলে যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, পড়ি আমিন। আবার যেন তারা কালেমা পড়ে মুসলমান হয়, পড়েন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিল থেকে নবীজির খাঁটি উম্মত হয়ে আমরা বাড়িতে যেতে চাই, রাজি আছেন? ইহুদিরা দাঁড় করালো এমন একজনকে, আমার মেয়েটাকে ইহুদিরা নষ্ট করে দিল, পোশাকের মধ্যে পরিবর্তন এনে দিল, আমার যুবকটাকে রিং পরায় দিল, মাজামির আলা রুসিহিম, কানের মধ্যে ইয়ারফোন ঢুকায় দিল, ইয়ারফোনটা কানের মধ্যে
হাঁটতেছে, মাথার মধ্যে গান নিয়ে ঘুমাচ্ছে, মাথার মধ্যে গান নিয়ে হাঁটতেছে। যুবকগুলা যখন চরিত্র নষ্ট করে ফেলেছে, ইহুদিরা সফল হয়ে গেল। ইহুদিরা সফল হলো ৬৭ জনের একটা পরিবার। তাদের পরিবারের নাম রথ চাইল্ড ফ্যামিলি। রথ চাইল্ড ফ্যামিলি একটা পরিবার মিলে ব্যাংক অফ দ্য ব্যাংকস সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতেছে। আর আমরা মুসলমানরা এখনো অজু বানায়া নামাজে ঢুকতে পারি নাই। ঠিক না বেঠিক? আরো আসতে কর, আরো আসতে বলে। আমরা এখনো অজু বানাতে পারি নাই, আমাদের অস্ত্র ঠিক করতে পারি নাই, আখিরাতে নূরানি চেহারা নিয়ে নবীজির সামনে দাঁড়ানোর মতো অস্ত্র ঠিক করতে পারি নাই। আজকে ইহুদিরা দেখেন, তারা দেশে দেশে ব্যবসা বাণিজ্য করে, মুসলমানদেরকে তারা ধ্বংস করে দিচ্ছে, কালেমা ওয়ালাদের ঈমান ছিনিয়ে দিচ্ছে। আজকে যারা সামনে বসেছেন চিন্তা করেন, ঘরের ভিতরে তাকায় দেখবে মহিলাদের ভিতরে আজকে এমন মহিলা, এক নম্বরে দেখবেন আন্নানা। আন্নানা মানে এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীকে বলে তোমার বাবার জন্য কোনো কিচ্ছু দেওয়ার দরকার নাই, মায়ের জন্য কিচ্ছু করার দরকার নাই, ভাইয়ের জন্য করার দরকার নাই, বোনের জন্য করার দরকার নাই, শুধু আমার জন্য করো, আমার মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য করো। আছে না? আছে? আপনাদের এলাকায় আছে? আল্লাহ জানে কি অবস্থা হয় লাস্ট পর্যন্ত। দ্বিতীয় নম্বরে দেখবেন মান্নানা। মান্নানা মানে এমন মহিলা দেখবেন কথায় কথায় স্বামীকে খোঁটা দিবে। এখন আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় একটা মহিলাও স্বামীকে খোঁটা দেয় না। দেয়? দেয়? কার কার স্ত্রী স্বামীরে খোঁটা দেয়? হাত তুলে তো দেখি। হুজুর এই কাম করেন না, এমনি সবারই দেয়, কিন্তু হাত তুলল না। কি কইয়া খোঁটা দেয়? কি কইয়া? হ্যাঁ, একজনে কইতেছে হুজুর এটা কইয়া খোঁটা দেয় যে আমি দেখে তোমার ভাত খাইছি, নাইলে কেউ খাইতো না। বলে বলে এটা মনে একটু বেশি, এই জন্য যেই জুড়ে আছে কইছেন। এরপরে পঞ্চম নাম্বার, কয় নাম্বার? ৫ নাম্বারে হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামীকে বলে স্বামী এইবার যদি 12 রঙের 13 পায়ের শাড়ি কিনা না দেন তাইলে ঈদের গোষ্ঠী কিলাই, ঈদের দরকার নাই। এমন মহিলা আছে না? এটাও আছে। স্বামী কিনা দিলে আর পছন্দ করে না, শাড়ি কিনা এনে দিচ্ছেন দুনিয়া খুঁজা, এখান থেকে মৌচাক মার্কেটে গেছেন, গিয়ে খুঁজছেন মৌচাকটা জুইরা, কোথাও নাই 12 রঙের 13 পায়ের শাড়ি। গেছেন ফরচুনে, ওইখানেও পান নাই। গেছেন বসুন্ধরায়, পান নাই বসুন্ধরাতেও। সব খুঁজে একটা কোন রকম আনছেন। এখন 12 রঙের 13 পায়ের শাড়ির মধ্যে থেকে রং যাবে কি যাবে না? রং গেছে তো শাড়ি আইনা পানি শুদ্ধ আপনার মাথার উপরে ঢেলে দিচ্ছে। এরকম মহিলা আছে? এরকমও আছে। এবার আসেন 6 নম্বরে আসেন। সাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে। এমন মহিলা আছে না? এটা আছে। এবার বাকি আছে একটা, এটাতে আবার কেউ আছে কইয়া বিপদে পড়ে না, তাহলে বাসায় গেলে আজকেও কিন্তু খবর আছে। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 7 নাম্বারে। 7 নাম্বারে বাররাকা। বাররাকা মানে এমন মহিলা, যেই মহিলা শুধু তর্কই করে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না। এমন মহিলা আছে না? এটাতে একজনই যে জুড়ে আছে কইছে, আল্লাহ জানে তার পরিবারের কি অবস্থা। এই 7টা এখন ঘরে ঘরে ঢুকে গেছে। ঠিক না বেঠিক? এই যে আমাদের অবস্থা, কাশ্মীরে যখন লকডাউন চলেছিল, কাশ্মীরের মানুষগুলোকে যখন গ্যাস থেকে বঞ্চিত করা হয়েছিল, পানি থেকে যখন বঞ্চিত করা হয়েছিল, অধিকার থেকে যখন বঞ্চিত করা হয়েছিল, আফগানে যখন মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল, ইরাকে যখন 15 লক্ষ মানুষকে শহীদ করে দেওয়া হলো, মুসলমান প্রতিবাদ করে নাই। আল্লাহ বুঝিয়ে দিয়েছে লকডাউন কাকে বলে।
এখন তাকায় দেখেন কাবার দিকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর জন্য লাব্বাইক বলে বলে টাকা লোকগুলো পর্যন্ত যেতে পারে না। এখন যখন এই পরিস্থিতি, আল্লাহ বোঝায় দিচ্ছে, মুসলমানরা যখন মাজলুম ছিল তোমরা মুসলমানের পক্ষে কথা বলো নাই, ঠিক না বেঠিক? ও মুসলমান, এই করোনা এসে অনেক কিছু বোঝায় দিচ্ছে। আজকের পৃথিবীতে 17 লাখের উপরে মানুষ মারা গিয়েছে, 7.5 কোটির উপরে মানুষ আক্রান্ত। নতুন করে করোনা ভাইরাস 70 গুণ শক্তি নিয়ে আসছে। আমাদের পার্শ্ববর্তী দেশে রেড জোন ঘোষণা করা হয়েছে। ইউনাইটেড নেশনে আবার নতুন করে করোনার প্রকট দেখা দিয়েছে। 40টা দেশ নতুন করে এখন আন্তর্জাতিক সম্পর্ক ছিন্ন করছে, বিমানের যোগাযোগ বন্ধ। পৃথিবী যখন এই অবস্থা, এই মাহফিল থেকে শিক্ষা নেন, কত মসজিদ করোনাকালীন সময়ে বন্ধ হয়ে গিয়েছিল, কত মসজিদ করোনাকালীন সময়ে বন্ধ হয়ে গিয়েছিল, কত মসজিদে জুমার নামাজের সময় 10 জন মুসল্লি নিয়ে নামাজ আদায় হয়েছে। আজকেও যদি আপনি নামাজের দিকে না আসেন, একদিন আল্লাহর দরবারে দাঁড়ায়া জবাব দিতে পারবেন না, ঠিক না বেঠিক? ও মুসলমান, একটা চুক্তির কথা বলতে চাই, শুনতে রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আর কতক্ষণ শুনবেন? যতক্ষণ আছি শুনবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? জোরে একটা তাকবীর দেন তো, বলেন তো আল্লাহু আকবার। একটু ডিল হয়ে গেছে, আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার ঠিক আছে, দেখেন আপনারা চুপ থাকেন, খালি যুবকরা কইলেই হবে। যুবকরা বলো তো আল্লাহু আকবার। দেখছেন মুরব্বীরা কি যুবক বানাইছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যুবকদের সুবহানাল্লাহ শুনলে অন্তরের স্পিরিট বেড়ে যায়, ঠিক না বেঠিক? যুবকদেরকে আজকে ঘটনা শোনাতে চাই, মুরব্বীদেরকেও বাদ দিয়ে না, দুইটার একসাথে নিয়ে। কারণ যে এলাকার যুবকরা ভালো হবে, বুঝতে হবে মুরব্বীরা ভালো, ঠিক না বেঠিক? যে এলাকার মাহফিলে যুবকেরা বেশি আসবে, বুঝতে হবে মুরব্বীরা দিনদার, এজন্য যুবকরা এসেছে, ঠিক না বেঠিক? এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন তো আল্লাহু আকবার। এবার একটা চুক্তির কথা বলি। চুক্তিটা করেছিলেন স্বয়ং আমার আল্লাহ। চুক্তি করেছেন কে? জোরে বলতে হবে কে? ইমাম হাইসামি মাজমাউজ যাওয়াইদে উল্লেখ করেন, জালালউদ্দিন সুয়ুতি তিনিও হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি করলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক। আদম শোনো, আজকে থেকে একটা জিনিস তোমার জন্য আর আরেকটা জিনিস আমার জন্য। একটা জিনিস তোমার আর আমার মাঝে, তুমি করবা আমি দেব। এই চুক্তি করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক। হাদিসটি হাদিস কুদসি। একটা আমার মাঝে আর একটা তোর মাঝে বান্দা, একটা আমার আর তোমার মাঝে। একটা তুমি করবা, একটা আমি আল্লাহ দেব। তুমি করবা আমার জন্য, আনতা আবুদালি আনতা আবুদানি, তুমি আমার জন্য ইবাদত করবা। ওয়ালা তুশরিক বি ওয়ালা তুশরিকু বি, খবরদার শিরিক করবে না। আমার জন্য ইবাদত করবে, শিরিক করবে না। ফাআম্মাল্লাতী ইযা ফাআলতা আতাইতুকা জাযাক, যখন তুমি এই কাজটা করবে তৎক্ষণাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রতিদান দিয়ে দিব। এই চুক্তি কার? জোরে বলেন চুক্তি কার? তুমি শুধু ইবাদত করবা, শিরিক করবা না। এই কাজটা যখন তুমি করবা আমি তোমাকে প্রতিদান দিব। ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক, এটা আমার আর তোমার, আর আমার আর
তোমার মাঝে যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে ফাআম্মাল্লাতী বাইনি ওয়া বাইনাক, আমার আর তোমার মাঝে যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে আল মাসআলাতু ওয়াদ দুআ। বান্দা তুমি বিপদে পড়বা, মুসিবতে পড়বা, হতাশায় পড়বা, দুশ্চিন্তায় পড়বা, তোমার চাকরি নাই, তোমার ব্যবসা নাই, তোমার স্ত্রী কথা শুনে না, তোমার সন্তানটা কথা শুনে না, যত রকম বিপদে তুমি আছো, আল মাসআলাতু ওয়াদ দুআ, চাওয়া শুরু করো, আল্লাহর কাছে দোয়া করো। বাইনি ওয়া বাইনাক, আমার আর তোমার মাঝে যখন চাওয়া থাকবে, দোয়া থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চাওয়ার কারণে, দোয়ার কারণে আল ইজাবাতু ওয়াল আতা, আমি আল্লাহ দোয়া কবুল করে তোমার চাওয়া পাওয়াগুলো পুরা করে দিব। এই চাওয়া পাওয়া যিনি পুরা করে দিবেন তিনি কে? আমাদের কাজ হচ্ছে শুধু চাওয়া, আমাদের কাজ হচ্ছে শুধু দোয়া করা। যিনি চাওয়ার পরে, দোয়া করার পরে যিনি আমাদেরকে পরিবর্তন করে দিবেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। সেই আল্লাহকে কি দেখতে চান? যিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে বললেন ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক, ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক। বান্দা আমার আর তোর মাঝে, তোর আর আমার মাঝে, তুই শুধু আমার ইবাদত করবি, আমি আল্লাহ শুধু তোকে প্রতিদান দিব। আমার আর তোমার মাঝে সম্পর্ক হলো তুমি শুধু আমার কাছে চাবে, আমি আল্লাহ শুধু তোমার চাওয়া পূরণ করে যা চাবে তাই আমি আল্লাহ তোমাকে দান করে দিব। আল্লাহু আকবার। সে আল্লাহর কাছে কি চাইতে রাজি আছেন? বলেন চাইতে রাজি আছেন? 5টা কাজ করবেন। কয়টা? ভাগ্য পরিবর্তনের জন্য 5টা কাজ করবেন। আল্লাহকে 5টা নাম ধরে ডাক দিবেন। কয়টা নাম? জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা নাম ধরে ডাক দিবেন? কাজ করবেন কয়টা? আগে আসেন 5টা নাম ধরে ডাক দিই। একটু হাতগুলো উঁচা করেন, হাতগুলো উঁচা করেন। মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে। আল্লাহু আকবার। এমনকি দোকানে বসা আমার ভাইটাও হাত উঁচা করছে, তার মানে উনিও শুনতেছে। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। কয়টা? কষ্ট হচ্ছে? একটু যদি হাতটা উঁচা করে রাখতে বলি কষ্ট হবে? 1 নম্বরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। 2 নম্বরে আমার মালিককে ডাক দিয়ে বলেন আর রহমান। 3 নম্বরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আর রহিম। 4 নম্বরে ডাক দিয়ে বলেন আল হাই। 5 নম্বরে ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। কয়টা নাম ধরে ডাক দিলেন? বলেন কয়টা? এবার 5টা নাম একটু মুখস্থ বলেন। এরপরেরটা, 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 এরপরেরটা। কয়টা হলো? আরেকটা বার বলেন। আল্লাহু আকবার। হাতগুলো নামান। আল্লাহু আকবার। আজকে থেকে যতদিন দোয়া করবেন, দোয়ার শুরুতেই ডাকটা দিবেন আর বলবেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়্যুম। আসআলুকা বিসমিকাল আযম। মালিক আপনার সেরা সেরা নামগুলো ধরে ডেকেছি। আসআলুকা বিসমিকাল আযম, আপনার সম্মানিত নাম ধরে ডেকেছি। আপনি যখনই বলবেন, যিনি আপনার দোয়াগুলা কবুল করে ফেলবে তিনি কে? কয়টা নাম? সবার মুখস্থ হয়েছে না? সবাই বলেন কয়টা? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম।
আল্লাহ। আল্লাহর আমরা কয়েকটা নাম শিখলাম, আর আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কয়টা নাম হলো? সবাই বলেন কয়টা? এবার পাঁচটা আমল করব ইনশাআল্লাহ। এক নাম্বার দোয়া, দোয়া করলে যিনি ভাগ্য পরিবর্তন করে দেন তিনি কে? দুই নাম্বার বিররুল ওয়ালিদাইন, যখনই আপনি পিতামাতার সাথে সদাচরণ করবেন যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির, যখনই আপনি ভাগ্য বদলাতে চান মা বাবার সাথে ভালো আচরণ করেন। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। সিলাতুর রহিম, আত্মীয়তার সাথে সম্পর্ক যত বেশি পারেন রাখেন। সিলাতুর রহিম যখন আপনার সাথে থাকবে আপনি বুঝবেন তাজিদু ফিল উমর, আপনার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে। পড়েন ইনশাআল্লাহ। চতুর্থ নম্বরে সাদাকা, দান করবেন। তামনাউ মাইতাতাস সু, খারাপ মৃত্যু থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। পড়েন ইনশাআল্লাহ। শেষ তাসবিহ, ইউনূস আলাইহিস সালাম যেই জায়গায় মাছের পেট থেকে ছেড়ে দিয়েছে ওমানে, আমি নিজের চোখে দেখছি, ওই জায়গায় গিয়ে আয়াতটা বারবার তেলাওয়াত করছি। তাসবিহ পড়বেন বেশি বেশি। তাসবিহ পড়েছেন নবী ইউনূস আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়বেন, যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ যেন আমাদেরকে এই পাঁচটি কাজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে যাদেরকে নবীজি শাফাআত করবে, খাতমে নবুয়তের মাহফিল থেকে আমরা যেন অঙ্গীকারবদ্ধ হতে চাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের জীবনের চাইতে নবীজিকে আমরা বেশি ভালোবাসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, পড়ি আমিন। সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।